মুখের মিছিলে মুখোশের ভিড়, শর্তের ঘরে স্বার্থ, পুরুষ কখনো হয় না আপন, না থাকিলে অর্থ। চারুদিকে মিষ্টি কথায় ভালোবাসার বিষ, নিজেই নিজের জায়গা থেকে সব ভীষণ সেলফিশ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো শুভ সকাল বলতে এখন হচ্ছে সকাল 10টা বাজে, আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাজারে গিয়েছিলাম। তো বাজার করে আনলাম এই যে শাকগুলো একদম মানে তরতাজা ছিল, আর বাচ্চা ভেন্ডি এনেছি। ভেন্ডিগুলো খুবই ভালো ছিল, একদম মানে মাত্র গাছ থেকে এনেছে এইরকম ভেন্ডি এনেছি। তো শাকগুলো আজকে আমি রান্না করব। ফ্রিজে রেখে দিলে দেখা যায় যে পরের দিন রান্না করলে শাকগুলো খেতে ভালো লাগবে না। শাক সব সময় মানে প্রতিদিন রান্না করলে খেতে ভালো লাগে। শাকগুলো বেছে নিচ্ছি। শাকগুলো বাছা হয়ে গেলে ঢেঁড়স কেটে নেব। আজকে মাছ দিয়ে ঢেঁড়স রান্না করব। ঢেঁড়সগুলো এত তরতাজা, যার কারণে আমি আর ফ্রিজে রেখে নষ্ট করতে চাচ্ছি না এটার স্বাদ। ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে কেটে নিচ্ছি। তো আমি কাটার সময় ভাবছিলাম যে আস্ত রেখে দিব না কেটে নিব। যেগুলো ছোট ওগুলো দেখা যাচ্ছে 2-1টা আস্ত রেখে দিচ্ছি, আর বড়গুলো হচ্ছে মাঝখানে এইভাবে টুকরো করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলো ভেন্ডি আর কি কেটে নিব। ভেন্ডিগুলো কাটা হয়ে গেলে আমি এখানে এক চুলায় শাক বসিয়ে দিলাম। ফার্স্টে শাকটাই রান্না করে নিচ্ছি। শাকগুলো কুক হওয়ার জন্য দ্রুত দিয়ে দিচ্ছি লবণ। আসলে রান্না বান্না ওই রকম দেখার কিছু নাই, তারপর আমি কিভাবে রান্না করি ওইটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি হচ্ছে খুবই সাধারণভাবে জীবনযাপন করি, তো ওগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এগুলো হচ্ছে ডাঁটা শাক। তো এই শাকটার কিন্তু খুবই স্বাদ, রান্না করলে খেতে খুবই ভালো লাগে। নরম করে রান্না করি আমি সবসময়, নরম করে রান্না করলে খেতে ভালো লাগে। সব শাক কিন্তু আর কি ঝরঝরে করে ভাজলে ভালো লাগে না, যেমন পাট শাক, ওই শাকটা ঝরঝরে করে ভাজলে খেতে ভালো লাগে। শাকটা ভাপা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে তেলে বাগার দিয়ে নিচ্ছি। আসলে আমি কেন জানি না, রান্না করতে গেলে আমার হাত থেকে তেলটা বেশি পড়ে যায়, যার কারণে আমি একটু তেলটা কমই দিয়ে দিচ্ছি। সব সময় রান্না করার পরে দেখা যায় যে তেলটা একটু উপরে ভেসে ওঠে, আর আমাদের ঘরে সবাই কিন্তু তেল খেতে চায় না। শাক কিন্তু অনেকগুলো দেখা গেছিল, কিন্তু মিলে একদম অল্প হয়ে গেছে। খুরসুনের সাহায্যে এইভাবে আমি শাকগুলো নরম করে নিচ্ছি। নরম করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর পেঁয়াজগুলো কিন্তু একটু পেঁয়াজ রসুন আর কি এগুলো একটু সাদা সাদাই রেখেছি, তাহলে খেতে ভালো লাগে। অনেকে করেন কি পেঁয়াজ মরিচগুলো একদম ভেজে কেমন যেন ব্রাউন কালার করে ফেলেন, বেরেস্তার মতো করেন। তো ওই শাকের ভিতর ওইভাবে পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে না, একটা তিতকুরি ভাব আসে। তো আমি সবসময় এইভাবে সাদা রেখেই বাগার দিই, আর শাকে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপর এখানে চুলায় আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বাটা মাছ দিয়ে হচ্ছে ঢেঁড়স রান্না করব। মাছগুলো একটু আস্তে আস্তে রেখেছি, আসলে এতটুকু মাছ আবার ভিতরে কেটে নিব, এর জন্য আর কেটে নিলাম না। আস্তে আস্তে রাখলে দেখা যায় কি ভাজতে গেলে অনেক সময় ভেঙে যায়, মানে ঝামেলা দুই দিকেই আছে। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তরকারিটাও আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়, আমি আর ওইভাবে শেয়ার করলাম না। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দুপুরে রান্নাবান্না শেষ করে খেয়ে নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম। তো বিকালবেলা হচ্ছে বিকালের জন্য একটু পায়েস রান্না করা হয়েছে। তো আমি ঘুম থেকে উঠে দেখি মা পায়েস রান্না করতেছে, তো আমি সামান্য একটু ভিডিও করেছি। আর কিশমিশগুলো আমি দিয়ে দিলাম, পায়েসে কিশমিশ দিলে খেতে ভালো লাগে। রান্না কিন্তু হয়েও গেছে, আমি উঠে দেখি মা অলরেডি রান্না করে ফেলেছে। তো এখন হচ্ছে খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। তো পায়েসটা গরম গরমই খাচ্ছি, গরম গরমই খেতে ভালো লাগে।
ঠান্ডাও খেতে ভালো লাগে, মিষ্টি ডেজার্টগুলো ঠান্ডাও খেতে ভালো লাগে, গরম গরমও খেতে ভালো লাগে। তো ছেলেটা নাই, ছেলে ওর বাবার সঙ্গে ঘুরতে গিয়েছে। ভালো লাগছে না, ছেলেটা কাছে না থাকলে কেন জানি ভালো লাগে না। পায়েসে একদম মিষ্টি কম দিয়েছি, আমি আবার একটু মিষ্টি কমই খাই। মিষ্টি বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখা যায় যে যে কোনো মিষ্টি খাবারে একটু মিষ্টি বেশি দিলে সামান্য একটু খেলে কিন্তু আর খাওয়া যায় না। আর মিষ্টিটা কম হলে দেখা যায় যে মোটামুটি ভালোই খাওয়া যায়। তো আজকের ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, প্রতিদিনের ডেইলি ব্লগগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।